उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने ला करो कलामे इलाही दिया, जिसने ला करो कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। फूल खिलती है पढ़ो के सल्ले अला, फूल खिलते हैं पढ़ो के सल्ले अला, चुम कर कह रही है इबादो सबा, ऐसे खुशबू चमन के गूलों में कहाँ, ऐसे खुशबू चमन के गूलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। আমার সাথে সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। محبت পড়ুন حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله পড়ুন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আসুন সেই রবের দরবারে, সেই মালিকের দরবারে, সেই রেজেক দাতার দরবারে, যে রব আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটি হলো মানুষের অক্সিজেন। সায়েন্সের মধ্যে এসেছে, বিজ্ঞানের মধ্যে মানুষকে বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করতে হয়, আর মানুষ কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করে। জীব সম্মানিত দিনদরদি বাবাজি, যে রব আমাদেরকে প্রতিনিয়ত বিনা টাকা পয়সায়, যে রব আমাদেরকে অক্সিজেন নামক নেয়ামত দান করেছেন, সেই রবের দরবারে, বিশেষ করে যে রব আমাদেরকে দুনিয়ার যাবতীয় গোনা থেকে হেফাজত করে এই সরাই গ্রামবাসী বিন্দুগণের ঐকান্তিক প্রচেষ্টায় ইসলামিক ধর্মসভায় সরাই ফুটবল গ্রাউন্ডে যে রব আমাদেরকে এই পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করেছেন, সেই রবের দরবারে খোলা চিত্তে একাগ্র মনে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের বাড়িতে কোরআনুল কারীম আছে, তো কথা বলেন না, কারণ আপনারা কি ধর্মঘাট ডেকেছেন যে কথা বলবো না? আমি কমিটি ভাইদের কাছে বলবো, যারা আশেপাশে দোকানে ঘোরাফেরা করছে তাদেরকে এখানে বসান। জি, একটু অনুরোধ করছি যে আপনারা বাইরে ঘোরাফেরা না করে যদি বসতেন, অন্তত আমি যতটা না খুশি হব। যারা অন্তত টাকা পয়সা খরচা করে এই দূর দূরান্ত থেকে বক্তা নিয়ে এসে এত বড় মাহফিল আয়োজন করেছে, তারা অন্তত খুব খুশি হবে। জি, আমি সেদিকে লক্ষ্য করে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে না থেকে যদি এই পবিত্র মাহফিলে বসেন, খুবই ভালো লাগে। জি, পরিবেশটা খুব সুন্দর। জি, বছরে একটা করে একদিন করে আসি। যদি আপনারা মনে মনে করেন যে বাইরে থেকে মেহমান ডেকে নিয়ে যদি একটু তার সাথে না একটু খারাপ ব্যবহার করলাম, তাতে সমস্যা কোথায়? আমি জানি এই পশ্চিম মেদিনীপুর মানুষগুলো খুব ভালো, তার কারণ এই মেদিনীপুর জেলা খাজা
ভালো করে শুনবেন। মেদিনীপুর জেলাটি হলো হজরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির ষষ্ঠ ঊর্ধ্বতন পুরুষ হজরতে মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির নামে নামকরণ করা হয়েছে। জোরে বলুন। এই মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা পরিচয় দিচ্ছি শুনুন। এই মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি আর ভারতবর্ষের মোগল সম্রাট ঔরঙ্গজেব, এ বাবা ঔরঙ্গজেবের নাম শুনেছেন? এই ঔরঙ্গজেব, আমি ভুলভাল বলছি না জি, আমার কাছে মোবাইলে কিতাব ডাউনলোড করা আছে জি, যদি কেউ দলিল চাইতে চান ইনশাল্লাহ দিয়ে দেবো। এই ভারতবর্ষের মোগল সম্রাট ঔরঙ্গজেব, যার আসল নাম ছিল আলমগীর। সম্মানিত দিন দরদি বাবাজি, অনেক ইতিহাসে অনেক কিছু পাবেন। আমি আবুল কালাম বলছি, ঔরঙ্গজেব ভারতবর্ষের এমন একজন মুসলিম সম্রাট ছিলেন যিনি কোরআন তেলাওয়াত, কোরআন নিজে হাতে লিখে এবং টুপি নিজে হাতে বনে তার সংসার চালাতেন। জোরে বলুন, এটা জোরে বলা যাবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় ফতোয়ার কেতাব, ফতোয়া আলমগীরি কেতাবটি এই বাদশাহ ঔরঙ্গজেবের আমলেই তার তত্ত্বাবধানে লিখিত করে লেখা হয়েছিল। জোরে বলুন, আরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নারী দেখবে, নারী দেখবে সরাই ফুটবল গ্রাউন্ডের বাৎসরিক ইসালে সব, আরে জোরে বলা যাবে জিন্দাবাদ। যাই হোক, সম্মানিত দিন দরদি বাবাজি, যে কথা বলছিলাম, এই মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ মানে তার পীর সাহেব ছিলেন হযরতে মাসুম সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি। মনে রাখবেন, হযরতে মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি তৃতীয় সাহেবজাদা হযরতে মাসুম রব্বানী সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি, এই মাসুম রব্বানী সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহির হাতে যখন বায়াত গ্রহণ করেছিলেন, ওই আমাদের মুস্তফা মাদানী হুজুর রহমাতুল্লাহ আলাইহির সাথে একসাথে বাদশাহ ঔরঙ্গজেব একসাথে একই সময় বায়াত লাভ করেছিলেন এই মাসুম সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহির হাতে। জোরে বলুন। আরে বাদশাহ ঔরঙ্গজেব আর এই মুস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি হলেন পীর ভাই, একে পাশাপাশি পীর ভাই, বন্ধু পীর ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ ঔরঙ্গজেব তৎকালীন মুস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে হাজার হাজার, কেউ বলেছে 300 বিঘা জমি, কেউ বলেছে হাজার হাজার বিঘা জমি, লাখের সম্পত্তি দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মেদিনীপুর জেলার মানুষের অনেক বৈশিষ্ট্য আছে জি। এই মুস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির হাতে প্রতিষ্ঠিত ফুরফুরাতে আজও একটা মাটির মসজিদ আছে, 700 বছর তার অতিক্রান্ত হয়ে গিয়েছে। জোরে বলুন। এবং যারা 4 শহীদানের মাজারের দিকে যায় দেখবেন, 4 শহীদ ফুরফুরার মাজার থেকে 4 শহীদানের মাজারের মধ্যবর্তী জায়গায় একটা মাটির মসজিদ, মেটো মসজিদ, আজও মাটির চিহ্ন আছে। 2-3 তলা বিল্ডিং হয়ে গিয়েছে, কিন্তু নিচেরটা মাটির রেখেছে 700 বছরের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন? চাচাজি বলছে আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ, শুকরিয়া বাবাজি, শুকরিয়া, বাহ, খুব ভালো। সম্মানিত দিন দরদি বাবাজি, পবিত্র কোরআনুল কারীমের পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার হলো 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 152। আল্লাহ বলছেন, অশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া করো আর আমার অকৃতজ্ঞ হও না। তা সেই শুকরিয়া, সেই আল্লাহর প্রশংসা, তারিফ, সেই মাদহা, সেই মাদ আল্লাহর দরবার আরো একবার জোরে করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। একটু মেহরবানি করে এগিয়ে আসুন জি, একটু দরুদ শরীফ পড়তে পড়তে এগিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু এগিয়ে আসুন, খুব ভালো লাগবে জি। আল্লাহুম্মা সাল্লি আলা অতঃপর বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রশংসা হলো, নবীর শানে দরুদ হলো। অতঃপর আজকের দিনের সম্মানিত উলামায়ে কেরামগণ, বিশেষ করে এই গ্রামের যত উলামায়ে কেরামগণ আছে বা এই মসজিদের ইমাম সাহেব তৎসহ এই গ্রামের যত হুফাজে কেরাম, উলামায়ে কেরাম, আবেদিন, শাকিরিন বান্দা, বিশেষ করে জলসা কমিটি সাহেবগণ, আমি সবার নাম জানি না, কয়েকজনের নাম জানি জি। যেমন সম্মানীয় শাকিরুল সাহেব, সম্মানীয় আতিয়াস সাহেব, কি আতাউল সাহেব, সম্মানীয় মুন্না সাহেব এবং সম্মানীয় আহসান সাহেব, সম্মানীয় আক্তার সাহেব,
সম্মানীয় আকবর সাহেব এবং সম্মানীয় ডাক্তার গোলাম কিবরিয়া সাহেব এবং আরও একজন ডাক্তার কি মান্নাফ না মুন্নাফ সাহেব আছেন জি, আমি সবার নাম জানি না জি। যাই হোক, এই কমিটি জলসা কমিটির যতগুলো সদস্যবৃন্দ আছে প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা গ্রহণ করবেন। তৎসহ আমার সম্মুখে বসে থাকা আল্লাহওয়ালা দিনদরদি জাকিরিন শাকিরিন মুরব্বিয়ান আওয়াব, বিশেষ করে পিতৃ সমতুল্য চাচাজিগণ, সমবয়স্ক কলিজার টুকরো জোয়ান যুবক ভাই এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেদের আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করি। পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে পবিত্র কোরআনের যতগুলি আয়াত আছে, কেউ বলেছে 6236টি আয়াত, আর কেউ বলেছে 6666টি আয়াত, এই সমস্ত আয়াতে কারিমার মধ্যে দুটি আয়াতের অংশ আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুখনিসৃত হাদিস থেকে দুটি হাদিস পাক আপনাদের কাছে রেখেছি। আল্লাহ পাক আমাকে কিছু বলার মতন তৌফিক দান করুক এবং আপনাদেরকে আমলিয়াতের নিয়তে শোনার মতন তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এটি জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনদরদি বাবাজি, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের কাছে একটা ছোট্ট আয়াতে কারিমা আয়াতে কারিমার একটা লাস্টের দিকের কিছু অংশ তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীম এমন একটা কোরআন, ভালো করে বুঝবেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের পারা নাম্বার 1 সূরার নাম সূরাতুল বাকারা আয়াত নাম্বার 2, আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো এনি ডাউট, ये ऐसी एक किताब है जिसमें कोई शक शुबा भी नहीं है। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। জোরে বলুন, এটি জোরে হবে সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনের মধ্যে 30টা পারায় 30টা জুজ 30টা পারায় বিভক্ত। এই 30 পারা আবার 114টি সূরা আছে। 30 পারার মধ্যে 28 নম্বর পারা, সূরার নাম সূরাতুল হাসর, আয়াত নাম্বার হলো 6, আয়াত নাম্বার হলো 7। ভালো করে শুনবেন। এই সূরাতুল হাসরের আয়াত নাম্বার 7 আল্লাহ পাক জানাচ্ছেন ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বললেন, আমার প্রিয় হাবিব মুহাম্মদ তোমাদের কাছে যা কিছু এনেছে, তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে তোমরা সেটা গ্রহণ করো, আর আমার রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করে তোমরা তা থেকে বর্জন থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ হলেন কঠিন শাস্তিদাতা। আচ্ছা, আমার রাসূল, আল্লাহ পাক বলছে আমার রাসূল যেটা তোমাদের কাছে নিয়ে এসেছে, এই রাসূল কে, কি পরিচয়, হোয়াট ইজ দ্য ডেফিনেশন, তার তাআরুফটা কি, মা যা তাআরুফুহু, তার তাআরুফটা কি, পরিচয়টা কি জি। আচ্ছা, আমাদের পৃথিবীর বুকে the first prophet in the world, his name is Adam alayhi salatu salam, পৃথিবীর প্রথম মানব বা পৃথিবীর প্রথম নবী আদম নবী, এতে কোনো সন্দেহ আছে জি? এ বাবা, আমাদের আদি পিতা, আমাদের আসল পিতা বাপ আদম নবী, তো একটু কথা বলেন। আচ্ছা, আদম আলাইহি সালাতু সালাম থেকে শুরু করে আর হযরত ঈসা আলাইহি সালাতু সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন, ভালো করে শুনবেন, যত নবী রাসূল প্রেরণ করেছেন, এই সমস্ত নবীদের কেউ বলেছে 1,24,000, আবার কেউ বলেছে 2,24,000, আল্লাহ পাক বেহেতার জানে, আবার কেউ বলেছে অসংখ্য নবী আল্লাহ সৃষ্টি করেছে। তা যাই হোক, যতগুলো নবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার মধ্যে মাত্র 25 জন নবীর নাম কোরআনে এসেছে। কোথায়? 25 জন নবীর নাম। কতজন নবী? মাত্র 25 জন নবীর নাম কোরআনে এসেছে। মজার বিষয়, আমি নবীর পরিচয় দিচ্ছি আপনাদের কাছে। সেই 25 জন নবীর মধ্যে আল্লাহ পাক কখনো বলেছে ইয়া আদম, ওই আদম, ইয়া নূহ, ওই নূহ, ইয়া ইব্রাহিম, ওগো ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ওগো ইয়াহইয়া নবী, ওগো জাকারিয়া নবী। আল্লাহ তাদের নাম ধরে ধরে ওহে বলে সম্বোধন করেছেন। আর আমার আপনার দয়ার নবী এমন একজন নবী ছিলেন, এমন একজন রাসূল ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকেনি। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নবী, কোথাও বলেছে ইয়াসিন, কোথাও বলেছে তাহা, কোথাও বলেছে মুজাম্মিল, কোথাও বলেছে মুদ্দাসসির। জোরে বলুন, এটা জোরে হবে। আমি আরেকটু পরিচয় দিচ্ছি। আল্লাহ যারা আরবি জানে তারা জানে, আল্লাহ শব্দের ভিতরে 4টে অক্ষর। কটা? আলিফ, লাম, লাম, হা। কটা অক্ষর হলো? 4টে। আমার আল্লাহ বলছে ওয়া হাবিব মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমি আল্লাহ যেমন আমার 4টে অক্ষর নামের ভিতরে, আমি আল্লাহ তোমার নামের ভিতরেও 4টে অক্ষর দিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে? নারী দেখবে, মিম হা মিম দাল, কটা অক্ষর হলো? যদি বলেন আহমদ, আলিফ হা মিম দাল। আর আল্লাহ তার রসুলকে, মোহাম্মদ রসুল্লাহকে একটা উপাধি দিয়েছেন, সেটা হলো হাবিব। এই হাবিবের ভিতরে হা বা ইয়া বা 4টে অক্ষর। জোরে বলুন, আরে জোরে বলা যাবে? আর একটা মজার জিনিস বলি, এই তথ্যগুলো মনে রাখবেন জি। আমি গত 2 বছর এসেছি, ওই দিকটা স্টেজ করা হতো, এই দিকটা পিছন করা হতো জি। এবছর এই দিকে স্টেজ করা হয়েছে, এদিকে সুন্দর মহিলাদের বসার ব্যবস্থা করা হয়েছে। আর একটু যদি পর্দাটা একটু উঁচু করে দেওয়া হতো মনে হয় ভালো হতো জি। সম্মানিত দিনদরদি বাবাজি, যাই হোক, আপনারা পুরুষরা ওইদিকে যাবেন না, অনুরোধ করছি জি। আমি এখনো করজোর অনুরোধ করছি জি। আমি যতক্ষণ থাকবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, কোরআন হাদিসের বাইরে কিছু বলবো না ইনশাল্লাহ, চেষ্টা করবো জি। কোরআন হাদিস থেকে কিছু বলার জি। মেহেরবানি করে চতুর্দিকে ছড়িয়ে ছিটে না থেকে এসে বসুন ইনশাআল্লাহ। এই দিনের মাজলিসে বসার কারণেতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হয়তো নাজাতের জারিয়া বানিয়ে দিতে পারে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা মজার জিনিস, কি জিনিস বলছি শুনুন। আচ্ছা, কালেমায়ে তৈয়্যিবা নাম শুনেছেন? কথা বলেন, নাম শুনেননি জি? একটা গল্প বলি তাহলে। একটা যুবক ছেলের বিয়ে হচ্ছে জি, খারাপ ভাববেন না জি। আপনাদের এলাকায় যদি এরকম ঘটে থাকে খারাপ ভাববেন না জি। আচ্ছা, বিয়ের সময় ইমাম সাহেব যিনি বিয়ে পড়ায়, দেখবেন যার বিয়ে হচ্ছে তাকে 2-1টা কথা জিজ্ঞাসা করে যে এই মেয়েটার সাথে সংসার করবে, ইসলাম সম্পর্কের কিছু জ্ঞান আছে কিনা একটু দেখে নিন। এখন ইমাম সাহেব একটা যুবক ছেলের বিয়ে পড়াতে গিয়ে বলছে, এই যুবক, তোর এই 20 বছর কি 18 বছর কি 21, সরকার এখন আবার 21 বছরের আগে বিয়ে দিলে ধরবে বলছে জি। বলে না যে মেয়েদের 18 বছর না হলে জি। যাই হোক, যে দেশে আমরা বাস করি, উই আর সিটিজেন অফ আওয়ার ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের নাগরিক। তাই দেশের আইন, দ্য কনস্টিটিউশন অফ আওয়ার ইন্ডিয়া, ভারতবর্ষের যে আইন বা যে সংবিধান, সেই সংবিধানকেও আমরা সম্মান করি, রেসপেক্ট করি। ঠিক না ভুল কথা বলেন? নতুবাজি বাবরির মতন মসজিদ ভেঙে মন্দির হচ্ছে, আমরা কিছু বলেছি জি? কথা বলেন না জি। আমি কারোর বিরুদ্ধে বলছি না। সংবিধান, সুপ্রিম কোর্ট বলেছে যে ওদের ওখানে মন্দির করতে দাও, পাশে একটা জায়গা মসজিদের জায়গা দেওয়া হয়েছে। আমরা সেটা সংবিধানকে সম্মান করেছি না করি না? কথা বলেন জি। তারপর যে দেশে বাস করি সে দেশে সম্মান করি জি। আমি বলছি না জি, রাসূলুল্লাহ নিজে তার দেশকে ভালোবাসা, এই ভালোবাসার কথা রাসূলুল্লাহ নিজে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে গিয়েছেন। জোরে বলুন, দেশকে ভালোবাসা, বিলাদুল হুব্বুল বিলাদ, দেশের ভালোবাসা, দিস ইজ দ্য পার্ট অফ দ্য ঈমান, এটি ঈমানের একটি অঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই এই বক্সের আওয়াজ যদি একটু আমার কানে আসতো ভালো হতো, একটু কানে আসতে না, এটা একটু চালিয়ে দেন না, একটু আসতে। সম্মানিত দিনদরদি বাবাজি, আমি আপনাদের কাছে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আল্লাহ রসুল, আল্লাহর হাবিব কিভাবে তার দেশকে ভালোবেসেছেন। দেখবেন একটা তথ্য বলে, আমি আবুল কালাম ভুলভাল বলছি না জি। লাম্মা হাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মক্কা ইলাল মদিনা, ওয়াজ নসিহত অনেক শুনেছেন, কয়েকটি তথ্য বলছি শুনুন। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, the migration of Prophet Muhammad sallallahu alayhi wa sallam from Mecca to Medina in the year of 622. আপনাদের হাতে মোবাইল আছে, গুগলে সার্চ করে দেখবেন। রাসূলুল্লাহ মক্কা থেকে, মক্কার মানুষের অত্যাচারে অত্যাচারিত হয়ে 622 সালে মক্কা থেকে মদিনার বুকে হিজরত করেছিলেন। রাসূলুল্লাহ তার জন্মভূমি মক্কা, মানে কাবার শহর। এ বাবা, যারা হজ করতে যায়, উমরা করতে যায়, কাবা কোন শহরে আছে? একটু কথা বলেন। মক্কা শহরে তো জি। এবার কথা বলেন না কেন জি? আরে ঠিক হোক ভুল হোক কিছু তো একটা বলবেন, এটা বলুন অন্তত জি। আমি তার কোনো কবরস্থানে জলসা করতে আসেন, খারাপ ভাবছেন জি? আল্লাহ রাসূল ক্ষমা করবেন জি, একটু সাড়া দেবেন জি। সম্মানিত দিনদরদি বাবাজি, রাসূলুল্লাহ শহরটির নাম হলো মক্কা। এই মক্কাতে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেছে। কাবার পাশেতে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করলেন। আল্লাহ যেদিন যে রাত্রে হুকুম দিলেন যে তুমি তোমার সাথী আবু বকরকে সাথে করে নিয়ে বার হয়ে যাও, আর মক্কার বুকে তোমাকে থাকতে হবে না, তোমাকে মদিনায় যেতে হবে। রিয়াদের মধ্যে এসেছেন বাবা সরাই ফুটবল গ্রাউন্ডের সম্মানিত উপস্থিতিগণ। আমি আবুল কালাম বলছি না, কোরআন হাদিস থেকে একটু রিসার্চ করে দেখবেন। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব যেদিন মক্কা থেকে মদিনার দিকে এগিয়ে যাচ্ছিলেন,
হিজরতের জন্য রাসূলুল্লাহ সঙ্গে আছেন নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের মধ্যে এসেছেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মদিনার দিকে একটা পা বাড়ায়, আবার রাসূলুল্লাহ নিজের জন্মভূমি মক্কার দিকে পিছন দিকে ফিরে আর একবার তাকায়, আবার রাসূলুল্লাহ একবার মদিনার দিকে পা বাড়ায়, আবার রাসূলুল্লাহ মক্কা নিজের জন্মভূমি মক্কার দিকে ফিরে ফিরে একবার করে তাকায়, আবার রাসূলুল্লাহ মদিনার দিকে একটা পা বাড়ায়, আবার রাসূলুল্লাহ পিছন দিকে ফিরে নিজের জন্মভূমির দিকে তাকায়। আমার আল্লাহ পাক ওই সময় বলে, ওই আমার হাবিব মুহাম্মদ তুমি শোনো, আমি বুঝতে পেরেছি তোমার অন্তরে কষ্ট হচ্ছে, তার কারণ তুমি তোমার জন্মভূমি ছেড়ে চলে যেতে চাও না। এই জন্মভূমি ভালো যে তুমি মহব্বত করো, তুমি ভালোবাসো, আমি আল্লাহ এটা পছন্দ করে তোমার জন্য জানিয়ে দিচ্ছি, কয়েক বছরের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার জন্মভূমিকে আমি আবার বিজয় লাভ দান করে দেব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাস খুলে দেখবেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব 622 সালে মক্কা থেকে মদিনার বুকে হিজরত করেছিলেন। ঠিক তার 8 বছর বাদে 630 সালে আল্লাহ পাক রাসূলুল্লাহ এবং সাহাবীদের দ্বারা, মদিনার সাহাবীদের দ্বারা মক্কাকে আবার বিজয় লাভ করিয়েছিল। তাহলে দেশের প্রতি ভালোবাসা কে শিখিয়েছে? রাসূলুল্লাহ। জোরে বলা যাবে? তাহলে রসুলের আমি পরিচয় দিচ্ছিলাম। যাই হোক, যে গল্পটা বলছি মনে আছে? এবার ভুলে গিয়েছেন? যে বিয়েতে ইমাম সাহেব, এখন যার বিয়ে হচ্ছে বর, এই বরকে বলছে, এই কচি তা তুই বিয়ে করবি, বল দেন একটু কলেমা তৈয়বা কাকে বলে একটু বলতো। এখন যার বিয়ে হচ্ছে সে চুপ করে রয়েছে, কিছু বলে না। আবার ইমাম সাহেব বলছে, এই কচি শুনতে পাচ্ছিস না, বর নতুন বর, তুই বল না কলেমা তৈয়বা কোনটা একটু পড় না। তাই সে চুপ করেছে, কিছু বলে না। আর পাশ থেকে একটা মুরব্বী মানুষ বিয়েতে থাকে, দেখি একটা মুরব্বী মানুষ পাশ থেকে এখন বরকে বলে দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বল না। তখন বর বলছে, ইমাম সাহেব কলেমা তৈয়বা পড়তে বলেছে, তুমি এটা বলছো কেন? কি বুঝলেন? মানে কোনটা কালেমা তৈয়বা সেটাও জানে না। যে অবস্থা বুঝতে পারছেন। আবার আমরা উই আর মুসলিম, আমরা মুসলমান বলে গর্ব করছি। জি একটু চিন্তা ভাবনা করে দেখবেন আমাদের মধ্যে শরীয়ত আজ কতটা আছে। জি একটু চিন্তা ভাবনা করতে হবে। মুসলমানের ছেলেরা, আমি আপনাদের আবুল কালাম বলছি, ভারতবর্ষের ইতিহাসটা ঘেটে ঘেটে দেখবেন। এই ভারতবর্ষের ইতিহাসে 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধতে মোহাম্মদ ঘুরি, তার আন্ডারে ছিল খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি। এবার খাজা হুজুরের মাজার কোথায়? আজমি শরীফে। তো জি একটু কথা বলেন। যিনি ভারতবর্ষের ইসলাম নিয়ে এসেছিলেন, যাকে নায়েবে নবী বলা হয়, একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে ভারতবর্ষের বুকে কিয়ামত পর্যন্ত যত মানুষ মুসলমান হবে, এই মুসলমান হওয়ার পিছনে যত সওয়াব আল্লাহ দান করবে, একটা সওয়াব খাজা হুজুরের আল্লাহ পাক গুহেতে সওয়াবখানা পাঠিয়ে দেবে। জোরে হবে জি, একটু জোরে হবে। খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সেই 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধতে মোহাম্মদ ঘুরির আন্ডারে থেকে পিতৃরাজের বিরুদ্ধে লড়াই হলো। সেই যুদ্ধেতে জয়লাভ করার পরে যে ঘুরি বংশ প্রতিষ্ঠিত হলো, সেখান থেকে টানা কম বেশি 700 বছর, 1757 সাল পর্যন্ত মাঝখানে লুদি বংশ এসেছে, মাঝখানে মুঘল বংশ এসেছে, মাঝখানে খিলজি বংশ এসেছে, মাঝখানে এমন করে তুগলকি বংশ এসেছে, এই মুসলমানরা সুরি বংশ এসেছে। শেরশাহ সুরি বংশের নেতাজি। এই শেরশাহ জিটি রোড মুম্বাই থেকে মুম্বাই পর্যন্ত, কলকাতা থেকে মুম্বাই পর্যন্ত কে আবিষ্কার করেছে? এই কথা বলেন না কেন? শেরশাহ। এই শেরশাহর আসল নাম ছিল, ইতিহাস খুলে দেখবেন, ভুলভাল বলছি না, শেরশাহর আসল নাম ছিল ফরিদ খাঁ। ফরিদ খাঁ জি, ঠিক বলছি না? যারা ইতিহাস পড়েছে তারা জানে। জি ফরিদ খাঁ, তার গায়ে এত শক্তি ছিল, বাঘের সাথে লড়াই করে বাঘকে পরাজিত করার কারণে তার উপাধি দেয়া হয়েছিল শেরশাহ। জোরে বলুন, আরে জোরে বলা যাবে? শেরশাহ মুসলমানরা জিটি রোড আবিষ্কার করলেন। ভারতবর্ষের বুকে সপ্তম আশ্চর্যের একটা অন্যতম আশ্চর্য, সেটা হলো তাজমহল। সেটাও মুসলমানরা বাদশা শাহজাহান তৈরি করেছেন। জোরে বলুন, আরে জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। সম্মানিত দিনদরদি বাবাজি, 1757 সাল পর্যন্ত, পলাশির যুদ্ধ পর্যন্ত, সিরাজউদ্দৌলা পর্যন্ত মুসলমানরাই ভারতবর্ষের শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিন্তা ভাবনা করা উচিত। আমি কোনো জাতির বিরুদ্ধে বলছি না, আমরা যে মুসলমান, আমাদের পিছনে একটা ইতিহাস আছে। জি সেই ইতিহাসের দিকে একটু খেয়াল করা উচিত। অথচ একবারও চিন্তা ভাবনা করি না। আমাদেরকে নিজেদেরকে হীনমন্যতায় ভোগার কোনো কিছু নাই। জি
আল্লাহ পাক অনেক বারাকা দিয়েছে, অনেক বরকত দিয়েছে, সেগুলো বোঝার দরকার। জি, তা সম্মানিত দিনদারদি বাবাজি, এই কালেমা তো আমি রাসূলুল্লাহর পরিচয় দিচ্ছিলাম। কালেমা তৈয়বার ভিতরে দুটো অংশ, ভালো করে বুঝবেন, দুটো পার্ট আছে, দুটো পার্ট আছে। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো করে বুঝবেন। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়াই কোনো মাবুদ নাই। ভালো করে বুঝবেন, এর শুদ্ধ অর্থ হলো আল্লাহ ছাড়াই কোনো মাবুদ নাই, বা কোনো ইলাহ বা উপাস্য নাই, আল্লাহ ছাড়াই। আল্লাহ ছাড়া বললে তুমি একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যদি বলি আল্লাহ ছাড়াই কোনো ইলাহ বা কোনো উপাস্য নাই, এটা একটা পার্ট। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটি পার্ট। আর একটা পার্ট হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। ভালো করে বুঝবেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12টা অক্ষর আছে। কয়টা অক্ষর? এর কথা বলেন না কেন? 12টা অক্ষর। আরো একটা মজার বিষয় হলো, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে যেমন 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার ভিতরেও আমার আল্লাহ 12টা অক্ষর দিয়েছে। জোরে বলুন, একটু জোরে বলা যাবে? লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো নোক্তাওয়ালা অক্ষর, নোক্তাওয়ালা হরফ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে কোনো নোক্তাওয়ালা হরফ নাই। জোরে বলুন, একটু জোরে বলা যাবে? জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নারী দেখবে কোন রসুল আমাদেরকে বুঝতে পারছেন? কি আরো একটু পরিচয় দিচ্ছি। অসুবিধা হচ্ছে আপনাদের? কথা বলেন, অসুবিধা হচ্ছে? জি, পৃথিবীর বুকে একজন খ্রিস্টান লেখক, লেখকটির নাম হলো মাইকেল এইচ হার্ট। খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট, তিনি একটি ইংরেজিতে একটা পুস্তক লিখেছেন। পুস্তকটির নাম হলো দি 100, 100টা মনীষীর জীবনী। 100টা মনীষীর জীবনী। এই দি 100 পুস্তকটি বাংলা অনুবাদ হয়েছে 100 জন মনীষীর জীবনী। বইটি সম্ভবত সরকার ব্যান করেছে, কি কোনো কারণে আজ কোনো জায়গা দেখতে পাওয়া যায় না। জি, সম্মানিত দিনদরদি বাবাজি, এই মাইকেল এইচ হার্ট একজন বিখ্যাত গবেষক ছিলেন, রিসার্চ স্কলার ছিলেন, বিখ্যাত গবেষক ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন। তিনি টোটাল পৃথিবীর 100 জন সেরা সেরা মনীষী, স্যার আইজাক নিউটন, হেরোডোটাস, গ্যালিলিও, কোপারনিকাস, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতন ব্যক্তিত্ব, এরকম পৃথিবীর বুকে সেরা সেরা আর্যভট্টের মতন গণিতজ্ঞ, এরকম পৃথিবীর বুকে সেরা সেরা মানুষদের জীবনী নিয়ে তিনি রিসার্চ করে গবেষণা করে 100 জন মনীষীর জীবনে একটা বই লিখেছে। মজার কি জিনিস জানেন? এই 100 জন মনীষীর জীবনে তিনি লিখতে গিয়ে দ্য ফার্স্ট নাম্বার পজিশন ইন হিজ বুক, তার বইয়ের মধ্যে প্রথম নাম্বার যে মনীষীর নাম দিয়েছেন সেটা আর অন্য কেউ নয়, তিনি হলেন মা আমিনার দুলাল, মক্কার বুকে যিনি পৃথিবীর বুকে আলোকিত করে এসেছিলেন, তিনি হলেন আমার আপনার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, এটা জোরে বলা যাবে? মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান মানুষ। তাকে প্রশ্ন করা হলো, ও মাইকেল এইচ হার্ট, পৃথিবীর বুকে এত বড় বড় গণিতজ্ঞ, এত বড় বড় ভৌগোলিক, এত বড় বড় সাহিত্যিক এলো, কারোর নাম তোমার পছন্দ হলো না? ওই মোহাম্মদ যে এতিম বাচ্চা, যিনি জন্মগ্রহণ করার 6 মাস আগে যার আব্বা মারা গেল, 6 বছর বয়সে যারা আম্মা জান মারা গেল, 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিব মারা গেল, যিনি এতিম অবস্থায় লালিত পালিত হলো, তার নামটা তুমি তোমার পুস্তকে 1 নাম্বার দিলে কেন? মাইকেল এইচ হার্ট বলেছিল, ও প্রশ্নকারীরা শোনো শোনো শোনো, আমি গবেষক মাইকেল এইচ হার্ট গবেষণা করে দেখেছি, পৃথিবীর সেরা সেরা মনীষীদের জীবনে আমি গবেষণা করে দেখলাম, প্রত্যেক মনীষীর জীবনেতে, কারোর পারিবারিক জীবনে, কারোর সামাজিক জীবনে, কারোর অর্থনৈতিক জীবনেতে কারো না কোনো প্রবলেম আছে, কারোর কোনো সমস্যা আছে, ভুল ত্রুটি আছে। একমাত্র মুহাম্মাদের জীবনী যখন আমি গবেষণা করে দেখলাম, মুসলমানদের ধর্মনেতা মুহাম্মাদের জীবনী নিয়ে যখন আমি গবেষণা করে দেখলাম মুহাম্মাদের জীবনের মধ্যে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে বিন্দুমাত্র কোনো ভুল নাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সম্মানিত দিনদারদি বাবাজি, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানাচ্ছেন, পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 26, পৃষ্ঠা নাম্বার হলো 9, সূরার নাম হচ্ছে সূরা মুহাম্মদ, আয়াত নাম্বার হলো 33। আল্লাহ পাক ঘোষণা করছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক বলছে, হে ইমানদার ব্যক্তিগণেরা, আমি আল্লাহ আমার প্রতি যারা বিশ্বাস করেছো, আমার রাসূল মুহাম্মাদের প্রতি যারা বিশ্বাস করেছো, পৃথিবীর বুকে যত রাসূল এসেছে তাদের প্রতি যারা বিশ্বাস করেছো, যত মালাইকা প্রেরণ করেছি সমস্ত মালাইকা ফেরেশতাদের প্রতি যারা বিশ্বাস করেছো, এই তাকদীরের ভালো মন্দর প্রতি যারা বিশ্বাস করেছো, কিয়ামতের দিন তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। সেই ইয়াউমুল বাআসের কথা যারা চিন্তা করেছো, বিশ্বাস করেছো, জান্নাত আছে বলে বিশ্বাস করেছো, জাহান্নাম আছে বলে বিশ্বাস করেছো, সিরাত বা পুলসিরাত আছে বলে যারা বিশ্বাস করেছো, মিজানের দাঁড়িপাল্লা আছে বলে যারা বিশ্বাস করেছো, আমি আল্লাহ তাদের খুশি করে মুমিন নামক উপাধি দিয়েছি। তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমি আল্লাহ সম্বোধন করেছি। হে ইমানদার ব্যক্তিগণেরা, তোমাদের দুটো কাজ করতে হবে। আল্লাহ পাক নিজে বলছেন দুটো কাজ করতে হবে। একটা হলো আতিউল্লাহ, এক আল্লাহর আনুগত্য করতে হবে, এক আল্লাহর শাসন মেনে নিতে হবে, ওয়া আতিউর রাসূল, এবং তার প্রিয় নবী মুহাম্মাদের আনুগত্য করতে হবে। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ যদি আমার আনুগত্য করো আর দ্বিতীয় নাম্বার যদি আমার রাসূলের আনুগত্য করো, তাহলে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা যা কিছু আমল করবে আমি আল্লাহ সেটা বিনষ্ট করব না। এটা জোরে বলা যাবে? সবারই তো দিন দরদি বাবাজি, রাসূলুল্লাহকে আনুগত্য করলে কি হবে শুনুন। আমি আবুল কালাম বলছি না, আমাদের বাড়িতে যে কোরআনটা আছে এই কোরআনটা একটু খুলে দেখবেন। পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 5, পৃষ্ঠা নাম্বার সম্ভবত 9, সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা, আয়াত নাম্বার হলো 80। আল্লাহ পাক জানাচ্ছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আমার আল্লাহ পাক জানাচ্ছেন, আমার প্রিয় নবী মুহাম্মদ, আমি আল্লাহ পাক যাকে হাবিব উপাধি দিয়েছি, আমার হাবিব মুহাম্মদকে যদি কেউ দুনিয়ার বুকে আনুগত্য করে, আমি আল্লাহ জানাচ্ছি ওটা হাবিবের আনুগত্য করা নয়। আমার হাবিবের আনুগত্য করার নাম হলো আমি আল্লাহ আমার আনুগত্য করা। জোরে হবে জি, আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে পাশাপাশি আরেকটা জায়গায় এসেছে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি। আল্লাহ পাক পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 4, পৃষ্ঠা নাম্বার হলো 5, সূরার নাম হচ্ছে সূরাতুল ইমরান, আয়াত নাম্বার হলো 132। আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। দুনিয়ার বুকে যদি আমি আল্লাহ যে সৃষ্টিকর্তা তোমাদের সৃষ্টি করেছে এই আল্লাহর আনুগত্য যদি তোমরা করো আর রাসূলুল্লাহর আনুগত্য তোমরা যদি করো, আমি আল্লাহ জানাচ্ছি লাআল্লাকুম তুরহামুন, অটোমেটিক আমি আল্লাহ তোমাদেরকে উপর থেকে আমি আল্লাহ রহমত দিয়ে দেব। আচ্ছা বলুন, আপনারা জ্ঞানী গুণী মানুষ, The Indian government has been announced lockdown for corona. ভারতবর্ষে করোনার জন্য লকডাউন টেনেছিল, মনে আছে জি? আচ্ছা, করোনা তো একটা মহামারী রোগ ছিল জি, আল্লাহ বেহেতার জানে জি। করোনা কিন্তু একটা মহামারী রোগ ছিল। আচ্ছা বলুন, যদি আল্লাহ আবার নতুন করে যদি রহমত না দিত, দুনিয়া আবার পূর্বের অবস্থা ফিরে যেত বলে মনে হচ্ছে জি? পুলিশ যে হারে মসজিদে 5 জনের বেশি গেলে পেটার ব্যবস্থা করেছিল জি, ঠিক বলছি না ভুল বলছি জি? কথা বলেন জি। তাহলে আল্লাহ আমাদের প্রতি রহমত দান করছে না করে না জি? কথা বলেন। আচ্ছা বলুন, আল্লাহ কত বড় রহমতশীল শুনুন, একটু বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছে, এই সৃষ্টির কথা একটা কথা বলি শুনুন। এই যাকে মিস্টার নোজ বলা হয়, নাক, এবং এটার নাম কি? নাক। তো এই নাকের কাজ কি? অক্সিজেন গ্রহণ করা, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেওয়া। আরো একটা কাজ হচ্ছে নাকের, সেটা হলো ঘ্রাণ শক্তি, মাল টাটকা না বাসি বলে দেয় মাল, বলে না বলে না? কথা বলেন। আচ্ছা বলুন, এই নাকটা যদি আল্লাহ পিছন দিকে সৃষ্টি করত আর মুখটা যদি আল্লাহ সামনে সৃষ্টি করত, তাহলে আপনি বিরিয়ানি, কোপ্তা, পকোড়া যাই খান না কেন, পিছন দিকটা একবার হ্যান্ডেল মেরে এদিকতে ঘুরিয়ে নিতে হতো, মাল টাটকা কি বাসি বলে দাও। এ কথা বুঝতে পারছেন না? জি ঠিক। একবার চিন্তা ভাবনা করে দেখেছেন, আবার সামনের দিকে নিয়ে আসতে হতো। তাহলে শুধু এই মুখের ভিতরে আল্লাহ কত সুন্দর নেয়ামত দান করেছেন, শুধু কানে ছিদ্র দিলে হতো,
যাতে সরাসরি কোনো পোকা প্রবেশ না করতে পারে, একটা বর্ডার সৃষ্টি করে, যে ঠিক না ভুল কথা বলেন? এই পশ্চিম মেদিনীপুরে তো ধান চাষ আছে জি, ধান চাষের জন্য জমিতে আল দিতে হয় না, কথা বলেন? না তো আপনার জমির পানি অন্য জমিতে চলে যাবে, ঠিক না ভুল কথা বলেন? তাহলে আল্লাহ এখানেও আল দিয়েছে, বর্ডার দিয়েছে, যাতে পোকা সরাসরি প্রবেশ না করতে পারে। জোরে হবে, আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। এই নাকের শুধু ছিদ্র দিলে হতো, নাকের উপর আল্লাহ একটা প্লাস্টার করে ছাদ বানিয়ে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নারে তাকবীর। তাহলে আল্লাহ আমাদের প্রতি রহমত করছে জি, তার রাসূলকে যে পাঠিয়েছেন আমাদের প্রতি। কোরআন বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, মুমিনদের প্রতি সবচেয়ে বড় নিয়ামত আমি আমার হাবিবকে প্রেরণ করেছি তাদের মাঝে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে হবে সুবহানাল্লাহ। আচ্ছা, এই হাবিবের বিরুদ্ধে, আমার আপনার দয়ার নবীর বিরুদ্ধে সদা সর্বদা চক্রান্ত হয়েছে না হয়নি, কথা বলেন? আর এখনো পর্যন্ত হচ্ছে তো, এবার হয় না জি? কথা বলেন? এই কয়েক বছর আগের কথা বলছি, ভারতবর্ষের দিল্লির বুকে নকুশ শর্মা নাম শুনেননি? রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগেছিল। এই কয়েক মাস আগের কথা বলছি, বাংলাদেশের আসাদ নূর, মোল্লার বাচ্চা রে বাবা, নাম তার মোল্লার বাচ্চা, আসলে মালটা কি আল্লাহ বেহতার জানে, আবার ও নিজে জানে যে ও মাল কি। এই আসাদ নূর সেও রাসূলুল্লাহর বিরুদ্ধে লাগলো জি। এবার বাংলাদেশের তসলিমা নাসরিন, এবার নাম শুনেননি এদের? এরাও রাসূলুল্লাহর বিরুদ্ধে লিখেছে। আচ্ছা, এই তৎকালীন জাহেলিয়াতের যুগে রাসূলুল্লাহ যখন এলো, যখন ধীরে ধীরে দিন প্রচার হচ্ছে, দিন প্রচার শুরু হলো কবে? 610 সালে রাসূলুল্লাহর প্রতি কোরআন অবতীর্ণ শুরু হলো। বিশাল ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না জি, সেদিকে যাচ্ছি না জি। রাসূলুল্লাহর প্রতি যখন দিন শুরু হলো, তখন আস্তে আস্তে ধীরে ধীরে রাসূলুল্লাহর বিরুদ্ধে আবু জাহাল লেগেছিল, লাগেনি? কথা বলো, আবু জাহাল লেগেছিল তো, উতবা, সাইবা, প্রাথমিক অবস্থায় আবু সুফিয়ান, এমন করে তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে লাগলো, লাগেনি জি? আচ্ছা বলুন, তাদের যে চক্রান্ত, আল্লাহ তাদেরকে সেগুলো সফলতা করেছে না ইসলামের পতাকা আরো দিক দিগন্ত ছড়িয়ে দিয়েছে? জোরে বলুন। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তথ্য তাফসীর খুললে পাবেন, তাফসীরগুলো পাবেন। রাসূলুল্লাহ যখন প্রাথমিক অবস্থায় 3 বছর, 610 থেকে 612, কেউ বলেছে 613, এই 3 বছরে মাত্র মুসলমানদের সংখ্যা ছিল 48। কতজন? 48। আর রাসূলুল্লাহ জীবদ্দশায় 632 সালে জীবনে একবার মাত্র হজ করেছে। এই যে সনগুলো বলছি, সালগুলো বলছি, গুগলে একটু সার্চ করে দেখে নেবেন জি, এই তথ্যগুলো মনে রাখবেন জি। 632 সালে রাসূলুল্লাহ জীবনে একবার মাত্র হজ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায়, কোরআন থেকে একটা দলিল দিচ্ছি শুনুন, প্রাথমিক অবস্থায় ধীরে ধীরে প্রথম দিকে মুসলমান লোক হতে চায় না, রাসূলুল্লাহর মনটা খুব খারাপ হয়ে গেল। আমার আল্লাহ বললেন অরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ও আমার হাবিব তুমি চিন্তা করো না, তুমি বেশি দুঃখ পেও না, এক সময় দেখবে দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করছে। জোরে বলুন, এটা জোরে বলা যাবে? যে ইসলামের বয়স 3 বছরে 48 জন হলো, ভালো করে বুঝবেন। 613 সালে 48 জন মুসলমানদের সংখ্যা, সেই মুসলমানদের 632 সালে ঠিক তার 20 বছর বাদে মুসলমানদের সংখ্যা ছিল রাসূলুল্লাহ বিদায় হজে আরাফার ময়দানেতে। 632 সালে রাসূলুল্লাহ যখন বিদায় হজে আরাফার ময়দানে জিলহজ মাসের 9 তারিখে বক্তৃতা দিচ্ছিলেন, রাসূলুল্লাহর সামনে সাহাবীদের সংখ্যা ছিল 1,24,000 জন। জোরে বলুন, এটা জোরে হবে? 1,24,000 জনের সামনে রাসূলুল্লাহ বক্তৃতা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামের বিরুদ্ধে সর্বদা চক্রান্ত হচ্ছে কি? আল্লাহ রাসূলুল্লাহর হাবিবের জামানায় রাসূলুল্লাহর সবচেয়ে বড় শত্রু ছিল যার নাম হলো আবু জাহাল। নাম শুনেছেন? এই কথা বলেন, আপনাদের গ্রামে কারোর নাম আবু জাহাল আছে? এই কথা খারাপ ভাববেন না, আছে জি। এই টোটাল পশ্চিম বাংলা আছে বলে মনে হচ্ছে, এই কথা বলেন আছে? এই টোটাল ভারতবর্ষে আছে, টোটাল পৃথিবীর বুকে আছে জি, কথা বলেন আছে? আর কেউ রাখবে বলে মনে হয়? কেন রাখবে না বলুন দেন? ইসলামের এত বড় শত্রু, তার নাম নিশানা আল্লাহ পৃথিবীর বুকে মুছে দিয়েছে জি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমরা সব তার নাম জানি, বেশিরভাগ লোক আবু জেহেল। আবু জেহেল কিন্তু আসল নাম নয়, আবু জেহেল নামটাও ঠিক নয়, আবু জাহাল, মনে রাখবেন জি। এই আবু জাহাল এর আসল নাম ছিল আমর ইবনে হিশাম। কি নাম মনে রাখবেন? কেউ বলেছে আমর ইবনে হিশাম, কেউ বলেছে ওমর ইবনে হিশাম। এর বাবার নাম ছিল হিশাম, আর এই আবু জাহালের আসল নাম ছিল ওমর বা আমর। আবু জাহাল
অর্থাৎ ওমর ইবনে হিশাম বা আমর ইবনে হিশাম সে তৎকালীন নিজেকে মক্কার বুকে আবুল হাকাম নাম দিয়েছিল, অর্থাৎ জ্ঞানের পিতা। কি নাম? আবুল হাকাম, জ্ঞানের পিতা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তার নাম দিল, ওটা জ্ঞানের পিতা হতে পারে না। আমি রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে জেনে নিয়ে ওর নাম দিচ্ছি আবু জাহাল, অর্থাৎ আবু জাহাল মানে হলো মূর্খের পিতা। জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই আবু জাহাল অন্তর দিয়ে কিন্তু বিশ্বাস করত যে মুহাম্মাদের ধর্ম হলো সত্য। তার কারণ কোন কোন রিওয়ায়াতে এসেছে রাসূলুল্লাহ রাতের অন্ধকারে যখন কোরআন তেলাওয়াত করত, আবু জাহাল চুরি করে রাতের অন্ধকারে আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য রাসূলুল্লাহর ঘরের পিছনে গিয়ে দাঁড়িয়ে যেত। জোরে হবে জি, আরেকটু জোরে হবে সুবহানাল্লাহ। এই আবু জাহাল কিন্তু বাইরেতে কোনোদিন আবু জাহাল কিন্তু কোনোদিন ইসলামের কথা কিন্তু মুখ দিয়ে মানেনি, শত্রুতা সদা সর্বদা চালিয়ে রেখেছিল। এই আবু জাহাল একদা রাসূলুল্লাহর কাছে এলেন, ভালো করে বুঝবেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলেন। এসে বলছেন, ও মুহাম্মদ, আমি শুনলাম তুমি নাকি নিজেকে মক্কার বুকে নিজেকে নাকি নবী বলে দাবি করেছো। ও মুহাম্মদ, ইন কানা সাদাক্তা, তুমি যদি সত্যবাদী হও, ইন কানা নবীগান সাদিকান, তুমি যদি সত্যবাদী নবী হও, তাহলে আমি হাতের ভিতরে একটা জিনিস নিয়ে এসেছি। ওই হাতের ভিতরে জিনিসটার নাম কি তোমাকে বলতে হবে। কত বড় পরীক্ষা দেখুন, হাতের ভিতরে চুরি করে গোপন করে নিয়ে এসেছে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব। ওই সময় দেরি করলো না, আবু জাহাল বলছো, মুহাম্মদ, তুমি যদি আমার হাতের ভিতরে কি আছে, এই মুষ্টির ভিতরে কি আছে যদি তুমি জানিয়ে দিতে পারো, তাহলে আমি আবু জাহাল তোমার ধর্ম গ্রহণ করব, তোমাকে নবী বলে বিশ্বাস করব। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দেরি করলো না। কোরআনের মধ্যে এসেছে, সম্মানিত দিন দরদি বাবাজি, পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 24, পৃষ্ঠা নাম্বার হলো 13, সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিন, আয়াত নাম্বার হলো 60। আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার আল্লাহ পাক জানাচ্ছেন, বান্দা, যখন তোমরা কোনো বিপদের মধ্যে পড়বে, যখন তোমরা নিজেদেরকে অসহায়ত্বের কথা ভাববে, নিজেদের কোনো বালা মুসিবত এসে হাজির হবে, আমি আল্লাহ আমার দরবারে যদি হাতটা তোলো, আমি আল্লাহ তোমাদের দোয়াখানা কবুল করব। জোরে হবে জি। কিতাবটির নাম হলো সুনানে তিরমিজি বা জামে তিরমিজি। এই কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানাচ্ছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানাচ্ছেন, সাহাবীরা তোমরা শোনো, দুনিয়ার বুকে সবচেয়ে সম্মানীয় ইবাদত যেটি, সেটি হলো আল্লাহর কাছে বান্দা যখন দোয়া করে হাত তুলে, এই দোয়া নামক ইবাদতটি হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানীয় ইবাদত। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন আবু জাহাল এসে রাসূলুল্লাহকে পরীক্ষা করে, ও মুহাম্মদ, বলো বলো বলো, আমার হাতের ভিতরে কি আছে? আবু জাহাল হাতের ভিতরে রাসূলুল্লাহর কাছে আসবার সময় ওই রাস্তা থেকে, মরুভূমি রাস্তা থেকে কয়েকটা কাপড় কিন্তু হাতের ভিতরে নিয়ে এসেছিল। ভালো করে শুনবেন, কয়েকটি কাপড় কিন্তু হাতের ভিতরে এমন করে মুষ্টি মেরে কাপড়গুলো ভিতরে আছে, আর ওই কাপড়গুলো এমন করে মুষ্টি মেরে এমন করে চেপে রেখে দিয়ে রাসূলুল্লাহকে বলছে, মুহাম্মদ, বলো বলো বলো, আমার হাতের ভিতরে কি আছে? রাসূলুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন, ওগো আমার আল্লাহ, আবু জাহালের সামনে আমি রাসূলুল্লাহ, আমাকে আপনি লাঞ্ছিত করবেন না। আল্লাহ পাক আপনি তো জানিয়েছেন যে দোয়া করলে কবুল করব। ওগো আমার আল্লাহ তাআলা, আমি রাসূলুল্লাহ, আপনি আমাকে জানিয়ে দেন আবু জাহালের হাতের ভিতরে কি আছে। রিওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ দোয়া শেষ হলো না, রাসূলুল্লাহ দোয়া শেষ হতে দেরি হলো না, রাসূলুল্লাহ দোয়া কিন্তু তখনও শেষ হয়নি। আর ওই আবু জাহালের হাতের ভিতরে যে কাপড়গুলো ছিল, ওই কাপড়ের জোবান আমার আল্লাহ পাক খুলে দেয়। কাপড় চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি হলাম মরুভূমির কাপড়। একটু জোরে হবে না জি? রাসূলুল্লাহ বলবে কি? আবু জাহালের হাতের ভিতরে কাপড়, সে বলছে, রাসূলুল্লাহ, আমি হলাম মরুভূমির কাপড়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আবু জাহালের কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কথা ছিল। ও মালটা কেমন দেখুন, লোক শুধু শয়তান হয়, ও 13 নম্বর শয়তান, কে 1000 নম্বর শয়তান ছিল। জি একটু চিন্তা ভাবনা করে দেখুন, আবু জাহাল এই অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইন্নাকা লা সাহিরুন, মুহাম্মদ তুমি একজন জাদুকর। জাদুকর না হলে আরে হাতের কাপড় তোমার সাথে কথা বলে? এই জড় পদার্থ কাপড় কি করে কথা বলতে পারে? শুধু তাই নয়, এমন করে রাসূলুল্লাহকে গালিগালাজ দিতে দিতে আবু জাহাল চলে গেল। আচ্ছা, এই রাসূলুল্লাহকে যারা বেইজ্জতি করতে চেয়েছে, আল্লাহ তাদের পরিণতি ভালো করেছে না খারাপ করেছে? কথা বলেন। তাদের প্রতি আল্লাহ পাক, এই আবু জাহালের মৃত্যু হলো বদরের যুদ্ধতে, ছোট্ট দুটো সন্তান মুআজ ও মুআউবিস তাদের হাতে নিহত হলো। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহালের গলাটা কর্তন করেছিল। ইসলামের চিরশত্রুদেরকে আল্লাহ কিন্তু ছাড়িনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনদরদি বাবাজি, আবার আপনার দয়া রাসূলের বিরুদ্ধে শুধু এমন চক্রান্ত হয়েছে তা নয়। মক্কার কাফেররা রাসূলুল্লাহকে কখনো বলেছিল না কাকা কেন, ও মুহাম্মদ তুমি একজন গণক, ও মুহাম্মদ শুধু তাই নয়, ইন্নাকা লামাজনুন, ও মুহাম্মদ তুমি একজন এমন করে পাগল, ইন্নাকা লামুযাম্মামুন, ও মুহাম্মদ তুমি একজন নিন্দিত ব্যক্তি। শুধু তাই নাই, কখনো বলেছে অকল রাইনা, তারা বলেছে গো আমাদের রাখাল। তারা এমন করে বাজে বাজে কথা বলেছে। আর একটা তত্ত্ব আমি আপনাদের কাছে দিচ্ছি, শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বাজে বাজে কথা বলেছে, এই বলার কারণেতে কিন্তু আমার আল্লাহ সহ্য করেনি। এখানে আমি আরো একটা ঘটনা বলি, শুনুন। তারপরে রাসূলুল্লাহকে খারাপ বলার কারণে আল্লাহ রাসূলুল্লাহকে কি নিয়ামত দিয়েছে সেটাও আমি আপনাদেরকে জানাবো। আচ্ছা, রাসূলুল্লাহর সাথে শুধু এই যে কাপড় কথা বলেছে, আরো অনেক কিছু রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে। যেমন একটা তথ্য দিয়ে শুনুন। কিতাবটির নাম হলো খাসায়েসুল কুবরা, লিখেছেন বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সূতি রাহমাতুল্লাহ আলাইহি। যে আল্লামা জালালউদ্দিন সূতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন লিখেছেন, এই আল্লামা জালালউদ্দিন সূতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন তার কিতাবের ভিতরে, দয়া রাসূল দয়ার হাবিব একদিন একটা মাজলিসের মধ্যে বসে আছে। একজন বেদুইন ব্যক্তি বনি সালিম গোত্র থেকে, কেউ বলেছে বানি সুলাইম গোত্র থেকে, রাসূলুল্লাহর কাছে ফাকাদ সাদা দব্বান একটা গোসাপ, এবং গোসাপ চেনেন যাকে গুয়েটকেল বলে, জি আপনাদের এলাকায় কি বলে জানি না, গোসাপ বলে। জি এই গোসাপ রাসূলুল্লাহর দরবারে বেঁধে রাসূলুল্লাহর দরবারে হাজির করলেন একজন বানি সুলাইম গোত্রের একজন মানুষ। এসে বলছে, ফাকালা ওয়াল্লাতি ওয়াল উজ্জা লা আমানতু বিকা হাত্তা ইউমিনু বিকা গাযাদ, ও মুহাম্মদ তুমি নিজেকে নবী বলে দাবি করো। ও মুহাম্মদ আমি একজন বানি সুলাইম গোত্র থেকে এসেছি, আমার কাছে একটা গোসাপ বাঁধা অবস্থায় আছে। যতক্ষণ না পর্যন্ত এই গোবলা প্রাণী গোসাপ আপনাকে সাক্ষ্য দেবে নবী বলে, আমি বেদুইন ব্যক্তি আপনাকে নবী বলে বিশ্বাস করব না। রাসূলুল্লাহ চতুর্দিকে সাহাবীরা তারা অবাক হয়ে যায়, গোসাপ কিভাবে কথা বলবে? তারা মনে মনে ভাবে রাসূলুল্লাহকে বেইজ্জতি করতে এসেছে, তাহলে এই ব্যক্তি ধরে বেঁধে পেটা উচিত। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা না 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 না, ওই ব্যক্তিকে তোমরা কিছু বলো না, দেখো কি ঘটনা ঘটছে তোমরা একটু দেখো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ও বেদুইন ব্যক্তিদের বনি সুলাইম গোত্রের মানুষ, তোমার কাছে যে গোসাপটা আছে ওই গোসাপটা তুমি বাঁধা অবস্থা থেকে একটু খুলে দাও। ওই ব্যক্তি বলছে, হুজুর মুহাম্মদ আপনার মাথা টাথা খারাপ আছে, গোসাপ যদি বাঁধা অবস্থা যদি প্যাকেট থেকে বার করি তাহলে ছেড়ে দিলে তো পালাবে, এখানে থাকবে বলে মনে হচ্ছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, ও বেদুইন ব্যক্তি না 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 না, আমি রাসূলুল্লাহ যতক্ষণ না অনুমতি দেব ততক্ষণ ওই গোসাপ এখান থেকে কোথাও যাবে না। জোরে হবে, আরে জোরে হবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সামনে গোসাপটা রাখা হলো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, ও গোসাপ ইয়া আইয়ুহাদ-দাব, ও গোসাপ তুমি বলো বলো বলো, মান তাআব্বাদা তুমি কার ইবাদত করো বলো, মান তাআব্বাদা কার ইবাদত করো। গোসাপটার জবান আমার আল্লাহ তাআলা
বাচ্চা এমন করে সুন্দর ভাষায় খুলে দেয়, গোসাপটা মানুষের মতন কথা বলতে শুরু করে দেয়। গোসাপটা চিৎকার করে এমন করে কয়েকটা বাক্য বলেছিল, আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি আযাবুহু। পাঁচটা বাক্য, 5 সেন্টেন্স গোসাপ পাঁচটা বাক্য বলেছিল। প্রথম নাম্বার হলো, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গোসাপ আপনাকে জানাই শুনুন, আমি এমন একটা রবের ইবাদত করি যে রবের পাঁচটা বৈশিষ্ট্য আমি বর্ণনা করছি। সেটা হলো আল্লাযী ফিস সামাই আরশুহু, যে রব আরশেতে অধিষ্ঠিত। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে? যে রব আরশেতে অধিষ্ঠিত। শুধু তাই নয়, আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু, যে রব টোটাল দুনিয়ার বাদশা। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে? ওয়া ফিল বাহরি সাবিলুহু, যে রব শুধু দুনিয়ার বুকে স্থলভাগের বাদশা নয়, শুধু স্থলভাগে এই শুকনো মাটির উপরে শুধু গাড়ি ঘোড়া চলার ব্যবস্থা করেনি, যে রব সমুদ্র এবং সাগরের উপরে নৌকা জাহাজ দিয়ে মানুষের এপার ওপার হওয়ার ব্যবস্থা করে দিয়েছে, সেই রবের আমি গোসাপ ইবাদত করি। 4 নাম্বার বাক্য হলো, অফিল জান্নাতে রহমাতুহু, যে রব জান্নাতে তার মুমিন বান্দার জন্য নাজ নিয়ামত দান করেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে? অফিল নারে আযাবুহু, যে রব জাহান্নামে তার গুনাহগার বান্দাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব, এমন সময় সাহাবীরা সবাই উপস্থিত আছে। গোসাপটা চিৎকার করে কথা বলছে দেখে সমস্ত সাহাবীরা মানুষেরা অবাক হয়ে যায়। ওই বনি সুলাইম গোত্রের বেদুইন ব্যক্তিটা অবাক হয়ে যায়। গোসাপটা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ইয়া আইয়ুহাদ-দাব, ও গোসাপ, তোমাকে আর আমি বেশি প্রশ্ন জিজ্ঞাসা করব না, একটা মাত্র প্রশ্ন জিজ্ঞাসা করব। সেটা হলো, গোসাপ, তুমি তোমার রবের পরিচয় দিয়েছো, খুব ভালো লেগেছে। এবার তুমি বলো, ক্বালা ফামান আনা, আমি কে একটু তুমি যদি বলে দিতে। গোসাপটা যেমন আমার আল্লাহ পাক আবার খুলে দেয়। গোসাপটা চিৎকার করে বলে, আনতা খাতামুন নবিয়্যিন, আনতা রাসূলুম মির রাব্বিল আলামিন, আমার আল্লাহ তাআলা আপনাকে শেষ জামানার নবী করে সৃষ্টি করেছে। জোরে বলা যাবে? নারী থাকবে। গোসাপ রাসূলুল্লাহকে সাক্ষ্য দিচ্ছে, আর আজকের মুসলমানের ছেলেরা আমরা আজকের সেই রাসূলুল্লাহর উম্মত হিসেবে একটু সাক্ষ্য দেবো, কষ্ট হয় জি। খারাপ বলছি জি? এবার 3 বছর আসছি, অন্তত পক্ষে যা মনে মনে বলবেন ওটা বাড়িতে গিয়ে বলবেন জি। গোসাপ রাসূলুল্লাহকে সাক্ষ্য দিচ্ছে। হাদিস পাকের মধ্যে এসেছে, ফাসলামাল আরাবিয়্যু, গোসাপ সাক্ষ্য দিচ্ছে দেখে ওই বেদুইন ব্যক্তিটা সইতে না পেরে রাসূলুল্লাহর হাত ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি ক্ষমা করবেন। যে নবীকে গোসাপ আমরা প্রাণী সাক্ষ্য দিতে পারে, তিনি ছাড়া আর পৃথিবীর বুকে আর কেউ নবী হতে পারে না। আমি তার হাতে কলেমা পড়ে মুসলমান হতে চাই। রাসূলুল্লাহর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন, এটা জোরে হবে? আজকের মুসলমানের বাচ্চারা, আপনাদের কথা বলছি না, আপনাদের এলাকার মানুষ হয়তো ভালো, মুসলমানের ছেলেরা মাথায় টুপি দিতে পাঞ্জাবি পরতে লজ্জা লাগে জি। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। আজকের মুসলমানের ছেলেরা কানে দুল করে ঘুরে বেড়াচ্ছে জি। এই যে মেয়েদের জিনিস তো এটা, গত 2 বছর আগে বলেছিলাম, এটা কার জিনিস? মেয়েদের জিনিস জি। আচ্ছা, এখন এই যদি মেয়েদের জিনিস যদি ছেলেরা দখল করে, সরকার বলছে উই আর ইকুয়াল, আমরাও সমান সমান, তাই বলে না, ছেলে মেয়ে সব সমান সমান। এখন এরা যদি গাছ তাল গাছে ঠেলে ওঠে, ওরাও বলছে উঠবো নাকি, তো সমান সমান মানে কি? এরা যদি ভ্যান চালায়, অটো চালায়, ওরাও তো চালাবে। বাংলাদেশের মেয়েরা ভ্যান চালাচ্ছে জি, জানেন জি? বাংলাদেশের মেয়েরা ভ্যান চালাচ্ছে জি, অবস্থা বোঝেন জি। তাই যাই হোক, সরকার বলছে ইকুয়াল। তা এখন মেয়েরা চিন্তা ভাবনা করলো, যদি ছেলেরা আমাদের কানের দুল হাতের বালা দখল করে ফেলেছে, তাহলে ওদেরও কিছু জিনিস আমাদের দখল করা উচিত। তাই কলকাতার দিকের মেয়েগুলো দেখবেন এখন প্যান্ট আর গেঞ্জি করে ঘুরে বেড়াচ্ছে। ভুল বলছি জি? 2 বছর আগে বলেছিলাম, একটু বলছি জি, একটু যাতে আপনাদের মনে থাকে জি, একটু সমাজ ব্যবস্থার কথা বলছি। পবিত্র কোরআন বলছে, আতিউর রাসূল, রাসূলুল্লাহর আনুগত্য করো। মুসলমানের ছেলেরা আজকে রাসূলুল্লাহর আনুগত্য ছেড়ে, যিনি ছিলেন
পৃথিবীর সেরা মহামানব আমি আবুল কালাম বলছি তা নয়। কোরআন খুলে দেখবেন, পবিত্র কোরআনের পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 3, সূরার নাম হচ্ছে সূরাতুল কলাম, আয়াত নাম্বার হলো 4। আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, দ্য বেস্ট ক্যারেক্টার ইন দ্য ওয়ার্ল্ড, হিজ নেম ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পৃথিবীর বুকে আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব মানবী আসবে, আমার নবী মুহাম্মাদের মতন এত সুন্দর ক্যারেক্টার ওলা মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করিনি, আর কিয়ামত পর্যন্ত করব না। জোরে বলুন, আরে জোরে হবে। মানুষ আমাদের শিক্ষিত হতে গেলে প্রাইমারি স্কুলে যেতে হয় না, ইংলিশ মিডিয়াম স্কুলে যেতে হয় না, আচ্ছা কথা বলেন, তারপরে হাই স্কুলে যেতে হয়, কলেজে যেতে হয়, এমন করে ইউনিভার্সিটি যেতে হয়, তো পিএইচডি ডিগ্রি লাগে, ডিরেক্ট ডিগ্রি লাগে, এমফিল ডিগ্রি লাগে। আচ্ছা রাসূলুল্লাহর নাম কোনো ডিগ্রি আছে? কথা বলেন না কেন? এখন দেখবেন আমাদের মতন বক্তাদের সামনে দার্শনিক, চিন্তাবিদ, গবেষক, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস, আবার কিছু কিছু আলেম আছে যেগুলো না লাগালে তার জন্য খারাপ লাগে, যে আমি এত জোরের মানুষ আর এরকম একটা ছোটোখাটো শুধু মাওলানা লেগে ছেড়ে দিচ্ছি। আচ্ছা বলুন, এই নাম দিয়ে কোনো কাজ হবে? যে আল্লাহর দরবারে যদি আপনি নাজাত পান তবেই তো সফলতা, ঠিক না ভুল কথা বলেন? এমন একটা গল্প বলি শোনেন। রাতের বেলা একটা বক্তা, অনেকদিন আগেকার গল্প, জি আমি আমার ওস্তাদ হুজুরের কাছে ছোটবেলায় শুনেছি। এখন রাতের বেলা একটা বক্তা এক জায়গায় ওয়াজ করে ফিরছিল। তৎকালীন তার এই 4 চাকার সিস্টেম ছিল না, সাইকেল চালিয়ে ওয়াজ করতে যেত। আপনাদের এলাকার সাইকেল নিয়েছি, কথা বলেন। এখন রাতের বেলা ও বক্তাটা ফিরছিল, বক্তা ফিরতে ফিরতে এখন হঠাৎ করে মাঝ রাস্তায় বৃষ্টি এসে গেছে, মাঝ রাস্তায় বৃষ্টি এসে গেছে, মধ্যরাত হয়ে গিয়েছে। তা যা হোক করে কষ্ট মষ্ট করে সাইকেলটা এক জায়গায় থামিয়েছে। সেখানে একটা মুদিখানার দোকান ছিল, তৎকালীন মুদিখানার দোকান। জি এখন বুঝতে পারছেন যে তৎকালীন মুদিখানার দোকান। এবার ওই মাওলানা সাহেবটা কিন্তু জানে যে এই মুদিখানার ভিতরে মানুষ থাকে। এখন মাওলানা ওই মুদিখানার দোকান, মধ্যরাতে দোকান বন্ধ, টুকটুক টুকটুক করে আওয়াজ দিচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, নতুবা ভিজে যাবে। এখন মাওলানা টুকটুক টুকটুক করে আওয়াজ মারছে। এখন ভিতর থেকে বলছে, কে এত রাত্রে আওয়াজ মারছ? তা ওই মাওলানাটা বলছে, আল্লামা, মুহাদ্দিস, মুফাসসির, দার্শনিক, চিন্তাবিদ, গবেষক, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসে হাদিস বলে আর বলছে শামসুদ্দিন সাহেব। এমন করে মোটামুটি এদিক ওদিক করে 7-8টা নাম বলেছে ওর ডিগ্রি সহ। এখন দোকানদার ভিতর থেকে বলছে, তুমি একজন হলে জায়গা হতো গো, অতজন 8 জনের জায়গা আমার নেই, বাড়ির দোকানের ভিতরে নেই। কি বুঝলেন? আল্লাহর দরবারে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি ওই ব্যক্তি যার অন্তরে আল্লাহর ভয় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কালো, কে সাদা, কে মাওলানা, কি এমন করে কি মুফতি, সেগুলো আল্লাহ দেখবে না। আল্লাহর অন্তর যদি, অন্তরে ভয় যদি বান্দার অন্তরে থাকে, যে অন্তরে ভয় থাকবে, আচ্ছা কথা বলুন, সে নামাজ না পড়ে থাকতে পারবে? এই কথা বলেন না, কারণ নামাজ না পড়ে থাকতে পারবে? যে অন্তরে ভয় থাকবে, রাতের বেলা যদি কোনো পুকুরে চুরি করতে গেলে ভয় লাগবে যে দুনিয়ার কোনো মানুষ দেখতে না পেলেও আমার আল্লাহ দেখতে পাচ্ছে। জোরে বলুন। রাতে অন্ধকারে যুবক ছেলে পাশের ঘরেতে বাপ মা শুয়ে পড়েছে, আর যুবক ছেলে দেখবেন মোবাইলটা নিয়ে রাতের বেলা দেখছে যে কোন কোন গানগুলো বিখ্যাত আর কোন কোন গানে ন্যাংটো ন্যাংটো ছবি আছে। খারাপ ভাববেন না জি। এখন যুবক ছেলে তো রক্ত গরম, 18 বছর, বুঝতে পারছেন, তরুণ তারুণ্য ভরা। তাই যাই হোক, সে দেখছে মোটামুটি কোন কোন গান দেখলে শরীরটা একটু শিহরণ জাগবে। আচ্ছা যদি আল্লাহর অন্তরে ভয় যদি মনের ভিতরে থাকে, ওই যুবক ছেলে মনে মনে ভাববে, আমার বাপ শুয়ে পড়েছে, মা শুয়ে পড়েছে, কিন্তু আমার আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু, আমার আল্লাহ তিনি চিরজীবী, তিনি চিরস্থায়ী, তার কোনোদিন ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। অতএব সেই রব দেখতে পাচ্ছে, আমি বাজে বাজে জিনিস দেখবো না। জোরে বলুন, এটা জোরে বলা যাবে? একটু চিন্তা ভাবনা করা উচিত জি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললো কারা? গোসাপ কথা বলছে জি। মরুভূমির কাকর তারাও কথা বলছে। জোরে হবে না জি? একটু জোরে হবে, আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পাথররা, মরুভূমির পাথররা পর্যন্ত সালাম দিয়েছিল। জোরে বলুন। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলছেন, মক্কার একটা পাথর আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, আমি রাসূলুল্লাহ আমার সাথে সালাম দান করত। এখনো পর্যন্ত আমি সেই পাথরটাকে চিনি, যে পাথরটা আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দিত। জোরে বলুন, আরে জোরে বলা যাবে? আর একটা ছোট্ট ঘটনা বলি। 2 বছর আগে বলেছি কি জানি না জি, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব মদিনার মসজিদেতে, তৎকালীন মদিনার মসজিদেতে শুক্রবার দিন করে যে জুমার নামাজ হয়, এবং আমাদের এখানে নামাজ হয় তো জুমার,
কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 13, সূরার নাম সূরাতুল জুমআ, আয়াত নাম্বার হলো 9। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করছেন, হে ঈমানদার ব্যক্তিগণেরা, যখন তোমাদের নামাজের জন্য আহ্বান করা হবে তখন তোমরা কি করবে? ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড়ে দৌড়ে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাবে। এই যিকরিল্লাহ শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ লিখেছে, যিকরিল্লাহ শব্দের ব্যাখ্যা দুটো। একটা হলো জুমার খুতবা, খুতবা জুমার ফরজ নামাজের আগে খুতবা হয় না, যে কথা বলেন, একটা হলো খুতবা আর একটা হলো জুমার 2 রাকাত নামাজ। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক দিন এই জুমার দিন ব্যতীত বাকি সপ্তাহে যে 6টা দিন আছে, এই 6টা দিনে তো জোহরের ফরজ নামাজ কয় রাকাত? কথা বলেন 4 রাকাত। জি, ফরজ নামাজ 4 রাকাত। জুমার দিনে 2 রাকাত হলো কি করে? বাদ বাকি 2 রাকাত গেল কোথায়? কোন রাবি বর্ণনা করেছে, ওই খুতবার ভিতর আল্লাহ বাদ বাকি 2 রাকাতের সওয়াব বা তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ এত হিসেবি হয়ে গিয়েছে, সারা সপ্তাহে মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আপনাদের এলাকার মানুষ হয়তো ভালো, তবে বেশিরভাগ জায়গায় এখন মোটামুটি সারা সপ্তাহে ফজরের সময় 3.5 জন, 3.5 জন বোঝেন? 3 জন বড় ইমাম সাহেব মুয়াজ্জিন, আর একজন গিয়েছে তার একটা ছোট্ট ছেলের সাথে করে নিয়ে, মানে 3.5 জন। আর এমন করে মাগরিবের সময় হয়তো 11.5 জন। অবস্থা বুঝতে পারছেন? কিন্তু জুমার দিনে 100-200 লোক, মসজিদে জায়গা দেওয়ার মতন জায়গা থাকে না। আচ্ছা বলুন, মসজিদের বাইরে কোনো জায়গায় হ্যান্ডবিল বা ইস্তাহারে নাম লেখা থাকে যে শুক্রবার দিন ছাড়া যদি তোমরা মসজিদে আসো, শুক্রবার দিন ছাড়া